আজ আমি কোনো পাহাড়ের গল্প বলবো না। আজ আমি বলবো মানুষের জীবনের গল্প। আজ আমি বলবো এমন এক সিদ্ধান্তের কথা, যেটা হয়তো কাগজে লেখা হয়েছে আইন হিসাবে, কিন্তু বাস্তবে লেখা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যতের ওপর। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না, কারণ বিষয়টা শুধু আরাবল্লী নয়, বিষয়টা আপনি, আমি, আমাদের সন্তান এবং এমন মানুষদের জীবন যাদের কোনোদিন এই ভিডিও দেখার সুযোগও হবে না। আরাবল্লী কোনো সাধারণ পাহাড় নয়, এটা ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় শ্রেণী, হিমালয়ের থেকেও পুরনো। যখন হিমালয় জন্মায়নি তখন থেকেই আরাবল্লী পৃথিবীর বুকে দাঁড়িয়েছিল। আর সেই আরাবল্লীর 90% আরাবল্লী নয় বলে ঘোষণা করা হচ্ছে। কারণ কি? কারণ বলা হচ্ছে যে পাহাড়ের উচ্চতা 100 মিটারের কম তাকে পাহাড় বলার দরকার নেই। ভাবুন একবার, একটা পাহাড়কে কাগজে কলমে পাহাড় নয় বলে দিলেই সে পাহাড়ের অস্তিত্ব মুছে যায়। এই সিদ্ধান্তের পর খনন শুরু হবে, বিস্ফোরণ হবে, ধুলো উড়বে, পাথর ভাঙা হবে, আর সেই পাথর যাবে ট্রাকে ট্রাকে। এই পাথর কার ঘরে যাবে? যাদের ঘরে মার্বেল বসবে। কিন্তু এই ধুলো কার ফুসফুসে যাবে? যাদের ঘরে জানালা পর্যন্ত নেই। এখানেই আসল প্রশ্ন, এই ধ্বংসে কার লাভ আর কার ক্ষতি? লাভ হবে মাইনিং কন্ট্রাক্টরদের, বিল্ডারদের, পাঁচতারা হোটেল চেইনের, রিসর্টের মালিকদের আর জল ট্যাঙ্কার ব্যবসায়ীদের। আর ক্ষতি? ক্ষতি হবে গ্রামের সাধারণ মানুষের, ক্ষতি হবে শ্রমিকের, ক্ষতি হবে রিক্সাওয়ালার, ক্ষতি হবে রাস্তার ধারে থাকা পরিবারগুলোর, ক্ষতি হবে সেই সব শিশুদের যারা এখনো জন্মায়নি। এটা পরিবেশ ধ্বংসের গল্প নয়, এটা পরিবেশগত অন্যায়ের গল্প, এটা জলবায়ু অন্যায়ের গল্প, এটা ধনী আর গরিবের মাঝের অসম যুদ্ধের গল্প। আরাবল্লী কি করতো জানেন? এটা মরুভূমির গরম হাওয়া আটকে দিত, ধুলো আটকে দিত এবং বৃষ্টি ধরে রাখতো, আর ভূগর্ভস্থ জল রিচার্জ করত। পাহাড় কেটে সমতল করলে কি হবে? জল আর মাটির নিচে ঢুকবে না, একসাথে বয়ে যাবে। আর ফলাফল? ফলাফল বন্যা। বন্যায় কে ভাসবে? 5 স্টার হোটেল? না, বন্যায় ভাসবে বস্তি, ভাসবে গ্রাম। গরম বাড়বে, কিন্তু কার গরম বাড়বে? এসিওয়ালা মানুষদের? না, রোদে দাঁড়িয়ে কাজ করা মানুষদের। ধুলো বাড়বে, কিন্তু শ্বাসকষ্ট কার হবে? এয়ার পিউরিফায়ার থাকা মানুষদের? না, শ্বাসকষ্ট হবে দিনমজুরের। এই কারণেই এত বড় সিদ্ধান্তের বিরুদ্ধে এত কম আওয়াজ, কারণ যারা ক্ষতিগ্রস্ত হবে তারা গরিব, তাদের মাইক নেই, তাদের মিডিয়া নেই। আর মিডিয়া? মিডিয়া তাদের হাতেই যারা লাভ করবে। এই চুরিটা শুধু আজকের গরিবের নয়, এই চুরি ভবিষ্যৎ প্রজন্মের। আমরা বলি ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু পাহাড় কেটে বানানো রাস্তা ওপর থেকেই সুন্দর, নিচে মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? এই ধ্বংস যারা করছে তারা নিজেরা ভুগবে না, কারণ তাদের কাছে এসি আছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে বিকল্প আছে। আর যাদের নেই তাদেরই জীবন কাটা হচ্ছে। এটাই জলবায়ু সংকটের মূল। যারা সমস্যার জন্য দায়ী তারা ভুগছে না, আর যারা ভুগছে তারা সিদ্ধান্ত নিতে পারে না। এই লড়াই পাহাড় বাঁচানোর লড়াই, এই লড়াই মানুষ বাঁচানোর, এবং এই লড়াই একজন সুপারহিরো এসে জিতিয়ে দেবে না। যদি বাঁচতে হয় তাহলে মানুষকেই জাগতে হবে, সংখ্যা বাড়াতে হবে, কথা ছড়াতে হবে। চুপ করে দুঃখ পাওয়া সবচেয়ে সহজ কাজ, কিন্তু সবচেয়ে বিপজ্জনকও। আজ আমরা যদি চুপ থাকি, কাল ধ্বংস হবে আমাদের ভবিষ্যৎ। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ সচেতনতা ছাড়া আরাবল্লী পাহাড়ের মতো আমরা অনেক কিছু হারাচ্ছি এবং হারাবো, সেটা বুঝতেও পারবো না।